36 জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি। 36 জুলাই বা 5 আগস্ট সরকার পতনের পর থেকে আজ পর্যন্ত কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি, এমন কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এমনকি এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। তার এমন বক্তব্য কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে তাহলে প্রশ্ন দাঁড়ায়, শেখ হাসিনা দেশত্যাগের পর এতদিন যে সকল হামলা ও হত্যাকাণ্ডের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেগুলো কি বিচার বহির্ভূত ছিল না? তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট সরকার পতন, দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আন্দোলনকারী জনতা গণভবন, জাতীয় সংসদ ভবন সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয়। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, এমনকি হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন অনেকে। এছাড়াও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের মতো ঘটনা বারবার উঠে আসতে দেখা গেছে দেশের মূলধারার প্রায় সকল গণমাধ্যমে। এমনকি সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে 3 জন নিহতের ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে যখন সারা দেশে আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের এমন বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। সিফাত মাহমুদ, মেট্রো টিভি।